এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে প্রাক বর্ষার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বঙ্গে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ বিকেলের পর থেকে ঝেঁপে ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে, এবং এই বৃষ্টি উত্তরবঙ্গেরও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণেও হয়েছে। তবে এই যে বৃষ্টি সেটা আগামী কয়েকদিন বজিয়ে থাকবে, তবে সব জেলাতে হবে কিনা সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তারই সঙ্গে বর্ষা আগমনের কিন্তু দিনক্ষণ আর একটু এগিয়ে আসলো, আর হাতে মাত্র কয়েকটা দিন, কয়েক ঘন্টা ধরতে পারেন, তারপরে বর্ষার যে প্রভাব সেটা কিন্তু পড়া শুরু হয়ে যাবে। ঘন্টায় ধরতে পারেন, কয়েক ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে সমেত বাংলাদেশে, এবং যার ফলে ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদেরকে জানাবো কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলতে পারে এই ঝড় বৃষ্টি। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন ব্যাপক হারে মেঘে ঢেকে গেছে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত ওড়িশা এবং ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা পুরোপুরিভাবে কিন্তু মেঘে ঢাকা। তারই সঙ্গে মেদিনীপুর, ঝাড়গ্রাম সমেত এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে বীরভূম, পূর্ব বর্ধমান নদিয়া শান্তিপুর হয়ে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে। জায়গায় জায়গায় বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে কামাখ্যানগর অর্থাৎ ওড়িশার দিক হয়ে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন, এবং ওপার বাংলা অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢেকে গেছে মেঘে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির মধ্যবর্তী অংশ দিয়ে। মালদার দক্ষিণ ভাগ থেকে মেঘ তৈরি হচ্ছে। তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ এবং স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদেরকে আমরা সবার প্রথমে তুলে ধরে দেখালাম। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখুন রাত্রেবেলা তো একদম বৃষ্টি কমার পরে আগামী 8 তারিখ কিন্তু উত্তরবঙ্গে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে পারে। উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় হালকা মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হতে পারে কয়েকটি জায়গাতে, এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব ভাগে ময়মনসিংহ এবং সিলেট দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে যদি একটু এগিয়ে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের ওপরে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, মাঠবেড়িয়া, পিরোজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলার দিকে তেমন একটা প্রভাব থাকবে না। 9 তারিখে যদি যাই, 9 তারিখের দিকেও আমরা খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোসাবা, দয়াপুর, বাসন্তী, কুমিরমারি দিকটাতেও অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে পাথরঘাটা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, মতিরহাট, ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর সন্ধ্যার পর থেকে আমরা এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, চাকদা, কাটোয়া, কৃষ্ণনগর, করিমপুর, ডোমকল, খড়দা, কলকাতা, পানিহাটি, নিউ টাউন, টাকি, বারুইপুর, জয়নগর, গোসাবা এই দিকগুলোতে অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে ময়মনসিংহ, ঢাকা, শৈলকুপা, নাগেরপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা হয়ে ত্রিপুরা এবং আরও অন্যান্য জায়গাগুলিতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে 30 তারিখ যাচ্ছি। 30 তারিখে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে এদিকে ময়মনসিংহ, সিলেট, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার দিকটাতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে।
এরপরে দুপুর 1টার পর থেকে যদি আমরা দেখা শুরু করি 10 তারিখে দুপুর 1টার পর মানে দেখুন এখানে 3টের পরেই কিন্তু দেখানো হচ্ছে, ধরুন এটা সন্ধ্যা থেকে বিকেল, তো সেই সময় বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া এবং বলরামপুর এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এবং মালদা দিকটাতে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা, যশোর, লোহাগাড়া, মতিরহাট, কলাপাড়া, চিটাগং, মহেশখালী দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে বিকেল সন্ধ্যাবেলা থেকে রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে চন্দ্রকোনা, ঘাটাল, কেশপুর, মেদিনীপুর, পাবা, আরামবাগ, কতুলপুর এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান হয়ে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, ঝাড়গ্রাম, বেলদা দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। এদিকে মুর্শিদাবাদের দিকটা বৃষ্টি রয়েছে। আর এদিকে কালাই, মহাদেবপুর, শিরিশবাড়ি, সিঙ্গুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে 11 তারিখ যাচ্ছি। 11 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, গোকর্ণ, বড়োয়ান, সাঁইথিয়া, নওডা, হরিহরপুর, জঙ্গিপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, মন্তেশ্বর, ভাতার এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, কলাপাড়া দিকটাতেও অনেকটা পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে সন্ধ্যে 6টা নাগাদ বাঁকুড়া, দুর্গাপুর, হুড়া, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে নলহাটি, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে রাজশাহী, কুমিল্লা এবং ত্রিপুরার উপরে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে বরিশাল, কলাপাড়া, মাঠবেড়িয়া, খুলনা, চিটাগং এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর 12 তারিখ যাচ্ছি। 12 তারিখ নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন 12 তারিখে দুপুরবেলার পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে। মানে 10 তারিখ থেকে যে বৃষ্টিটা আরম্ভ হবে সেটা কিন্তু টানা চলবে, কারণ কি 10 তারিখ থেকে বর্ষা প্রবেশ করে যাচ্ছে এবং তার আগে প্রাক বর্ষার বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল এবং তার পরের দিন আগামীকাল অবধি প্রাক বর্ষার বৃষ্টি চলবে আগামীকাল এবং তার পরের দিন অবধি। তো এখানে 12 তারিখেও আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে যেমন ব্যারাকপুর, পানিহাটি, খড়দা, ইছাপুর, পলতা, স্বরূপনগর, বাদুড়িয়া, জঙ্গলপাড়া, আরামবাগ, দাসগড়া হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, ঘোষকারা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট হয়ে এদিকে পুরুলিয়া দিক হয়ে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা, দীঘা, কন্টাই এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, যশোর, সাতক্ষীরা দিকটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 13 তারিখে যদি আমরা দেখি তো 13 তারিখেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখ রোববারেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে, প্রত্যেকটি জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং হয়ে এদিকে ঢাকা, চিটাগং, মহেশখালী, ত্রিপুরার দিকেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা 14 তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং 15 তারিখে যদি যাই তো 15 তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 16 তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে। 17 তারিখে যদি যাই তো 17 তারিখেও কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। 18 তারিখেও দেখা যাচ্ছে অনেকটা বৃষ্টি। 19 তারিখেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং 20 তারিখে তো উত্তরবঙ্গে বাড়বে এবং দক্ষিণবঙ্গেও বাড়বে। আর 21 তারিখে যদি দেখি তো 21 তারিখেও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা দেখলেন এতটা অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।